বিধ্বস্তে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩২-এ। গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন শিক্ষার্থী ৯ বছরের নাফি। এই দুর্ঘটনায় নাফির বোন নাজিয়াও সোমবার মারা যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৪ জন, যাদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদিকে সিএমএইচে থাকা ৬ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই জন্য সন্তান খুঁজে না পাওয়া অভিভাবকদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশকিন প্রিন্স। আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? কোন রকম ছাত্র জমায়েত দেখতে পাচ্ছেন কিনা? জয়ী ২১শে জুলাই দুপুরের আগ পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছিল শিশু কিশোর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। তবে এখন স্কুল প্রাঙ্গণে শুধুই হাহাকার, শুনশান নীরবতা। কোনো শিক্ষার্থী আজকে স্কুলে আসেননি, তবে অনেকেই এসেছেন, অনেকেই তাদের স্কুল প্রাঙ্গণটি ঘুরে দেখেছেন। তবে যারা আইডি কার্ড নিয়ে আসতে পেরেছেন তাদেরকে শুধুমাত্র স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ফটক, সেই ফটকটি সকাল থেকেই বন্ধ রয়েছে। ফলে কোনো কেউই এই স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন না। শুধুমাত্র যারা আইডি কার্ড স্কুলের এবং শিক্ষকরা রয়েছেন তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে এখনও বেশ কিছু উৎসুক জনতা রয়েছেন, তারা এই গেটটি ধাক্কাধাক্কি করেছেন ভেতরে প্রবেশ করার জন্য এবং তারা বলছেন যে তারা এই স্থানটি দেখতে এসেছেন। তবে তাদের অনেকেরই কেউ আহত, নিহত বা তাদের কেউ সন্তান এই স্কুলে লেখাপড়া করেন না। তবুও তারা এখানে কিন্তু ভিড় জমিয়েছেন। আরেকটি বিষয়, স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হয়েছে যে ২৪ জুলাই পর্যন্ত এই স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাইয়ের পরে অর্থাৎ রবিবারে আবার স্কুল কার্যক্রম শুরু ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন। তবে শিক্ষার্থী এবং অভিভাবক তারা বলছেন যে তারা ট্রমার মধ্যে রয়েছেন, তারা রবিবার স্কুলে আসতে পারবেন কিনা অথবা অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন কিনা বা পাঠাবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা দ্বিধার মধ্যে রয়েছেন। জয়ী। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২-এ। হতাহতের সবশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, অন্য শিশুদের কি খবর? আর আশঙ্কাজনক আরো ১০ জন ছিলেন, তাদের কি আর কোনো খবর জানতে পেরেছেন কিনা জানাবেন। জয়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আপনি জেনে থাকবেন যে সিঙ্গাপুর থেকে আসা একটি চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে কিন্তু একটি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকটি এখন চলমান রয়েছে। সেই বৈঠকের পরে বিকেল ৩টা নাগাদ ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে আসলে আহতরা কি অবস্থায় রয়েছেন এবং তাদের কি ধরনের চিকিৎসা দেয়া প্রয়োজন এবং কি ধরনের সাপোর্ট তাদের প্রয়োজন সে বিষয়ে কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। এর বাইরে আসলে সকাল থেকে আমরা এর আগের সংবাদেও আপনাদেরকে জানিয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যে আহতরা রয়েছেন তাদের কি অবস্থা সে সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে আমরা যে খোঁজ খবর নিয়েছি বা আমরা হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে বা স্টাফদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আশঙ্কাজনক যে ১০ জন রয়েছেন তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং কিছুটা ভালো রয়েছেন এবং বাকিরা যারা রয়েছেন চিকিৎসাধীন অল্প দগ্ধ হয়ে তাদের অবস্থাও এখন আসলে কিছুটা ভালোর দিকে। তবে পরিস্থিতি আসলে কি সেটি আসলে আমাদের যদি অফিসিয়াল তথ্য পেতে হয় সেটির জন্য আসলে বিকেল ৩টা নাগাদ অপেক্ষা করতে হবে এবং এরপরেই কিন্তু আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে আসলে এই ঘটনার পর থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে উৎসুক জনতার যে এক ধরনের ভিড় বা তাদের যে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহতের যে অভিযোগ বা এই ধরনের একটি কথা উঠেছিল সেই কথাটিকে বিবেচনা মাথায় রেখে বা এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আসলে আজকে হাসপাতালের সামনে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে র্যাব, সেনাবাহিনী, র্যাব, তারপর পুলিশ, এরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে এখানে যেন
যারা আহত রোগীরা রয়েছেন বা তাদের স্বজনরা আসছেন তাদের যেন কোনো রকম দর্শক শফিকুল ইসলাম শফিক জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবরাখবর। JMG Furniture, crafting the perfect balance.